হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আর আমি নিয়ে চলে এলাম শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি। দেখো, খুব দারুণ খেতে হয় শীতের সময়। এই রেসিপিটা খুবই ভালো খেতে হয় ভাত দিয়ে। এই চিংড়ি মাছ, শিম, আলু, বেগুন, পেঁয়াজ কলি দিয়ে তরকারি করলে আর মসুর ডাল করলে বন্ধুরা, আর এতে কিছুই লাগবে না, মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। এত সুন্দর আমার হয়েছিল সবজিটা, দারুণ খেতে হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে খেও। আর এখন বন্ধুরা সবজির প্রচণ্ড দাম, বললে হয়তো বলবে, তাই কী করবে, মানুষ তো খেতেই হবে বলে। সবজি না হলে বা দুপুরের ভাতটা কী করে খাবে? সবজি তো তাই চাই, যতই মাছ মাংস হোক বন্ধুরা, সবজি লাগবেই। মাছ মাংস না হলেও চলবে, তবু সবজিটা চাই বন্ধুরা। সবাই তো আর মাছ মাংস যে পছন্দ করে না। দেখো আমি কীভাবে সবজিটা রেডি করছি, রেসিপিটা তোমরা দেখতে থাকো সবাই। দেখো আমি ভাজা করে নিলাম শিম পেঁয়াজ কলিটা দিয়ে, ওতে আলু বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে এই যে হলুদ নুন দিয়ে আর দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষতে থাকবো বন্ধুরা। এটা আর কোনো মশলা দেবো না, যেহেতু আমি চিংড়ি মাছ দেবো আর পেঁয়াজ কলি পড়েছে, এতে আর কোনো মশলাই দিতে লাগবে না বন্ধুরা। এইটি তরকারির টেস্টটা করে অসাধারণ হবে। তোমরা এইভাবে বানিয়ে খেও। আর কে কীভাবে করো, শীতের সবজি মানেই তরকারির টেস্টই হেভি আলাদা। আর প্রথম উঠলে শীতের সবজি বন্ধুরা কে না খায় বলো তো? সবারই খাওয়ার ইচ্ছা হয়। আর এই দেখো আমি আরও দুটো করেছিলাম দুপুরে লাঞ্চে, কিন্তু ও দুটো আর দেখানো হয়নি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। আমি ছোট করে রেসিপিটাই বানানো দেখালাম, তোমরাও এইভাবে বানিও হয়তো। কিন্তু আমি তো এইভাবে বানাই। সবজিটা হয়ে গেলে ঢেলে নিয়ে ফুটিয়ে রেখে দেবো, তারপর চিংড়ি মাছটা ভাজবো। দেখতে থাকো তোমরা। আর চিংড়ি মাছ পড়েছে বন্ধুরা, কোনো কথাই নেই, এত সুন্দর তরকারিটার টেস্ট হয়েছে, তোমরা চোখ বুজে এক থালা ভাত খেয়ে নেবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তরকারির কালারটা না অসাধারণ আসছে বন্ধুরা। এই যে আমার কষা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেলে সব কিছু ঢেলে নিয়ে চিংড়ি মাছটা ভালো। এই যে আমি একটু সামান্য জল দিয়ে মশলাগুলো আর একটু কষলাম। কষা কমপ্লিট, এবার পুরোটা জল দেবো তরকারিটা হওয়ার মতো, দিয়ে তারপরে লাস্টেরটা দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি জল দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি, ওটা দেখানো হয়নি। পুরো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আর তরকারিটা লাস্টে দেখবে বন্ধুরা কি দারুণ। আর এই যে চিংড়ি মাছ আমার কেনা ছিল ফ্রিজে, ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডাটা কাটতে দিয়েছি। ঠান্ডাটা কেটে গেলেই বন্ধুরা তরকারিটা ওদিকে হতে থাক। তরকারিটা এবার ঢালা হয়ে গেলে, তারপরে চিংড়ি মাছটা ঠান্ডাটা কেটে গেলে বন্ধুরা বরফ জমে যায়, তো ফ্রিজে রাখলে চিংড়ি মাছটা আমার আগের দিনের বাছা ছিল। অনেকে বন্ধুরা খোলা ছাড়িয়ে দেয়, কিন্তু আমার না চিংড়ি মাছের বন্ধুরা খোলাটা দিয়ে খেতে কি ভালো লাগে। নিজে বেশ খোলাটা ছাড়িয়ে খাবো, আমার খুব ভালো লাগে। এই যে তরকারি কালারটা দেখো, তরকারিটা আমি ঢেলে ফেলেছি। এবার দেখতে থাকো। কড়া বসিয়ে দিয়েছি ফের ধুয়ে, এবার চিংড়ি মাছটা ভেজে তরকারিটা সাঁতলে দেবো। অসাধারণ স্বাদ হয়েছিল বন্ধুরা, যেহেতু শিম পেঁয়াজ কালি আর চিংড়ি মাছ পড়েছে, হেভি খেতে লেগেছিলো। তোমরা দেখতে থাকো, আর বেশি বক করবো না, তোমরা রেসিপিটা দেখতে থাকো। হয়েই গেছে আমার রেডি, কিছুটা বাকি আছে। হ্যালো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আমার ভিডিওটা কমপ্লিট, শেষ পর্যায়ে কেমন হয়েছে ছোট্ট করে একটা কমেন্ট করো। অনেক ভালোবাসা তোমাদের ঘরে। এই যে মাছ ভাজা কমপ্লিট আমার, দেখতে থাকো।
কি হলো কি জানি। এই যে তরকারি রেডি, এবার হয়ে গেলে ঢেলে ফেলবো, নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে আমার তরকারি কমপ্লিট। শীতের দিনে কে এমন তরকারি খেতে পছন্দ করো কমেন্ট করো। অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার মামুনি শর্ট ব্লগের দেখার জন্য, পাশে থাকার জন্য। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখে পাশে থাকার জন্য। টাটা সবাইকে।